বহু বছর আগে একবার আপনার বাংলাদেশে ইঁদুরের উৎপাদন অনেক বেড়ে গিয়েছিল, হ্যাঁ। তখন কৃষকদেরকে রক্ষা করার জন্য, কৃষকদের ফসল রক্ষা করার জন্য সরকার একটা উদ্যোগ নিয়েছিল। সেটা হচ্ছে যে আহ, একটা করে ইঁদুরের লেজ জমা দিলে একটা পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছিল। পুরস্কারটা কি আসলে আমার মনে নাই। তো একটু আগেই দেখলাম আপনার ফরিদপুরের এক আওয়ামী লীগের নেতা ঘোষণা করেছে রাসেল ভাইপার মারতে পারলে 50,000 টাকা পুরস্কার। তো এই আগের গল্পটা কেন বললাম, যে ইঁদুরের যখন লেজ একটা করে লেজ জমা নিলে পুরস্কার ঘোষণা করা হয়েছিল, তখন হচ্ছে কৃষকরা চাষাবাদ বাদ দিয়ে ইঁদুরের খামার তৈরি করে ফেলছিল। মানে প্রত্যেক ঘরে ঘরে ইঁদুর পালা শুরু করছে। কারণ হচ্ছে ওই যে ইঁদুরের লেজ জমা দিলে হচ্ছে টাকা। তো এই যে আজকে দেখলাম যে আপনার নয়া দিগন্তে আসছে আপনার ফরিদপুরের এক আওয়ামী লীগের নেতা রাসেল ভাইপার মারতে পারলে 50,000 টাকা করে পুরস্কার। নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ, কিন্তু কথা হচ্ছে আমরা এটা কিভাবে নিব। এখন আমরা দেখা গেল কি, এটাকে কি করলাম, রাসেল ভাইপারের একটা খামার তৈরি করে ফেললাম। কারণ একটা করে সাপ জমা দিলেই তো 50,000 টাকা করে পুরস্কার, তাই না? তো এরকম ভাবে শুরু হয়, চাষাবাদ শুরু হয়ে যায়, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। মানে আমরা যে উদ্দেশ্যে এই নেতা পুরস্কার ঘোষণা করেছে সেই উদ্দেশ্য বৃথা হয়ে যাবে। মূলত এই সাপটা এখন আমাদের জন্য একটা আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়াইছে। কিন্তু অন্যান্য দেশে, আপনার অস্ট্রেলিয়াতে আমি শুনছি বা ইউটিউবে দেখলাম যে ওইখানে হচ্ছে আপনার এই সাপ প্রচুর পরিমাণে, এবং মানুষ প্রচুর এই সাপটাকে ফেস করে, হ্যাঁ। তারা অভ্যস্ত হয়ে গেছে, এখন আমরা অভ্যস্ত না। এখন এটা থেকে কিভাবে বাঁচা যায়, ধরেন ঘরে কি এমন কোনো কেমিক্যাল আছে কিনা যে কেমিক্যালটা রাখলে পরে সাপ ঘরে ঢুকবে না, এই ধরনের ইনফরমেশন দরকার, যেটা করলে আমরা এটার কাছ থেকে বাঁচতে পারবো, বা হচ্ছে এটার বংশ বিস্তার কমানো যায়, বা হচ্ছে এইটা বেড়ে যাওয়ার কারণটা কি। তো অনেক গবেষণা করার পরে দেখা গেল যে অনেকেই বলতেছে যে আপনার ভুতুম পেঁচা, তারপর হচ্ছে বেজি, তারপর হচ্ছে জাত সাপ, এই ধরনের পশু পাখি, এরা নাকি হচ্ছে এই ধরনের এই রাসেল ফাইবারকে খেয়ে ফেলে। তো এই আমরা তো জাত সাপ দেখলে মেরে ফেলি, বেজি দেখলে মেরে ফেলি, পরে গুই সাপ চোখে পড়লে এটারও ধরে মেরে ফেলি। এখন এই ধরনের সাপ না থাকার কারণে রাসেল ভাইপারের উপদ্রব বেড়ে গেছে। আর যদি গুই সাপ বেশি বেশি থাকতো, বেজি বেশি বেশি থাকতো, তাহলে কিন্তু এই সাপ এত বাড়তে পারতো না। ওরা কত বাড়বে। ওই বেজি কিন্তু সাপ খেয়ে ফেলে। দেখবেন সাপের সাথে যতই বিষধর সাপ হোক না কেন, বেজির সাথে কিন্তু ফাইট করে পারে না। বেজি অ্যাটাক করলে সাপ মারা যায়। তো এটা বেজির অবশ্যই এরকম আল্লাহ তাআলা বেজিকে তৈরি করছে, এই কারণে এরকম। তো এই যে বেজি টেজি গুলো আমরা মেরে ফেলার কারণে হচ্ছে আমাদের প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে। এটা একটা মানে প্রকৃতির আনব্যালেন্সের কারণে হচ্ছে এই যে রাসেল ভাইপার বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে একটা ভিডিও দেখলাম, ওইখানে আপনার জাতির সাহেব হচ্ছে একটা রাসেল ভাইপারকে খেয়ে ফেলতেছে। তার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের প্রকৃতিতে যা আছে সবই কোনো না কোনো কাজের। আল্লাহ তাআলা মানে অকাজে কোনো কিছু তৈরি করে নাই। তো আমরা কোনো পশু পাখি পাইলেই মেরে ফেলবো না, ধরুন বেজি দেখলে বেজি মেরে ফেলবো তা না। গুইসাপ গুইসাপ মেরে ফেলবো না। গুইসাপ কিন্তু আমাদের এরকম কোনো ক্ষতি টতি করে না, আশেপাশে পচা মাচা থাকলে এগুলো খেয়ে ফেলে। হুম। তো এটাই আর কি। সবাই ভালো থাকবেন।